আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। বিশেষ এই অভিযানে গ্রেফতার হয়েছে কয়েক হাজার মানুষ, উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রও। ৫ই ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর থেকে সারা দেশে নতুন করে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট শুরু হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়। মোজাম্মেল হকের বাড়িতে মাইকে ঘোষণা দিয়ে সশস্ত্র হামলার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের মধ্যে বেশ কজন গুরুতর আহত হন। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র নেতারা গাজীপুরে দিনভর বিক্ষোভ করেন এবং গাজীপুর সহ সারা দেশে অভিযানের দাবি তোলেন। ছাত্র সমন্বয়কদের দাবির পর সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এই অভিযানের উদ্দেশ্য কী এবং অভিযানে আটক হচ্ছেন কারা, সেটি নিয়ে চলছে আলোচনা, দেখা যাচ্ছে কৌতূহল। আলোচিত এই অভিযান শুরুর প্রেক্ষাপট তৈরি হওয়া গাজীপুরেই সবচেয়ে বেশি মানুষ গ্রেফতার হয়েছেন। সংবাদ মাধ্যমে বিবিসি বাংলার তথ্যানুযায়ী অভিযানের ৫ দিনে এই সংখ্যা ৩৩২ জন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের স্বজনরা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গভীর রাতে আটক করে নিয়ে এসেছে। গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিন উদ্দিন ভান্ডারী। ৭০ এই নেতাকে অভিযানের শুরুতেই আটক করা হয়। আদালতে হাজির করার পর তাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। স্বজনদের দাবি, তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। আইনি লড়াই চালানোর ক্ষেত্রে সমস্যার কারণ হামলার ভয়ে আইনজীবীদের পক্ষে দাঁড়াতে শঙ্কিত দাবি করছেন তার স্বজনরা। এদিকে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তার মাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন পরিচয় গোপন রেখে একজন তরুণী। তাদের বাড়ি গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি যে এলাকায়, সেখানে। গাজীপুরে অভিযান প্রসঙ্গে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযান চলছে বলে বিবিসিকে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এরকম যে কেউ হোক, সেটা গোয়েন্দা তথ্যে যা পাওয়া যাবে সে অনুযায়ী কাজ করবেন তারা। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দাবি, অপারেশন ডেভিল হান্টে তাদের দলীয় নেতাকর্মীরাই প্রধান টার্গেট। এই অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছে তাতে বোঝা যায় ছাত্রদের দাবি অনুযায়ী তারা এই অভিযান পরিচালনা করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারাই এর টার্গেট। এ বিষয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে বিশেষ অভিযান কেমন হওয়া প্রয়োজন সেটি নিয়ে তিনি বলেন, সমাজে যারা অপরাধ করছেন, যারা মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়ি আক্রান্ত করছেন, মানুষকে হত্যা করছেন বা চাঁদাবাজি করছেন, তাদের বিরুদ্ধে এই অভিযানটি পরিচালিত হওয়া উচিত। তিনি বলেন, সাম্প্রতিককালে এই ৭ দিনের পরিসংখ্যানটা খেয়াল করলে দেখা যায় বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেফতার হয়েছেন। এর মধ্যে আসলে এটা নিরপেক্ষ যে চরিত্র থাকা দরকার সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে মানুষ। অপারেশন ডেভিল হান্টে পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতার ভূমিকায় রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বিবিসিকে জানিয়েছে, সরকার যেভাবে সহায়তা চাইছে সেভাবেই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন। অপারেশন ডেভিল হান্ট নামে এই অভিযান ঠিক কতদিন ধরে চলবে সেটি সুনির্দিষ্ট করেনি সরকার। মামদুহা রাইসা, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।